নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। কি বলো তো? বিট গাজরের রেসিপি। এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দারুণ সুন্দর লাগে খেতে। তো চলো শুরু করি। এখানে দেখো আমি কিছুটা কাঁচা বাদাম কড়াইটা গরম করে হালকা আঁচে ভেজে নিলাম। তারপরে তোমার তুলে রেখেছি। আর এখন কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই বিটটা দিয়ে দিলাম। বিটটা একবার ঢাকা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। তারপরে তোমার এবার গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে আবার তোমার একটু পরিমাণ মতো নুন। আর এই রেসিপিটাতে দেখো না, অতটা হলুদ মানে না দিলেও চলে, কিন্তু আমি দিই একটু। তো দেখো আমি এখন ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। আর এখন তোমার অল্প পরিমাণে আলু নিয়েছি। এখানে আমি দুটো বিট নিয়েছি, একটা গাজর নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। তো চলো এবার নেড়ে নিই। তো এই তরকারিটা কিন্তু কী বলো তো, তোমার পেঁয়াজ আর টমেটো এই দুটো জিনিস কিন্তু অ্যাড করা যাবে না। এটা তোমার যতটা পারবে একটু কম মশলায় রান্না করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে। আর আমি এই তরকারিটায় বেশি মশলা দিইনি, ওই যতটুকু না দিলেই না, যেটা আমাদের ডেলি মানে রান্নার কাজে যে মশলাটা আমরা ব্যবহার করি ওটাই দিয়েছি। আর আমি এখানে দেখো আবার একটু নুন আর হলুদ অল্প মতন দিয়ে দিলাম। তো 50% মতন আমি তোমার ঢাকা দিয়েই মানে ভাপে ভাপে আর কি ভেজে নিয়েছিলাম। আর তারপরে তোমার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো আমি যে বাদামটা তোমার ভেজে রেখেছিলাম ওটাকে তোমার খোসা ছাড়িয়ে একটু তোমার শিলে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর এখন জলটাও শুকিয়ে গেছে আর পুরো মাখা মাখা হয়ে গেছে। এই রেসিপিটা জানো তো, আমি যতবার রান্না করি আমি আমার মাকে খুব মিস করি। এই রেসিপিটা আমার মাই আমাকে শিখিয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়। আর তোমরা অবশ্যই নামাবার সময় 2 চামচা মতন চিনি দিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বানাবে। বানাবার পরে তোমরা আমাকে জানাবে যে তোমাদের কেমন হয়েছে। আশা করি খুব ভালো হবে। বাই।